যার জন্য তুমি এতটা মরিয়া হয়ে উঠেছো সুধা। তুমি যাও, তুমি তার কাছেই যাও। একদিকে আগুনে হাত পুড়িয়ে দেওয়ার জেদ, আরেকদিকে অন্ধকার রাতে হারানো স্বামীকে খুঁজে ফেরার আর্তনাদ। শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সবার চোখের সামনেই সুধা ঠাকুরের সামনে রাখা প্রদীপের আগুনে নিজের হাত চেপে ধরে। দৃশ্যটা দেখে ঝিনুক আতঙ্কিত হয়ে বলে, দিদি তুই এমন করিস না, হাত পুড়ে যাবে, প্লিজ একবার আমার কথা শোন, এমন পাগলামি করিস না। কিন্তু সুধা যন্ত্রণায় ভরা গলায় বলে, আমাকে ছেড়ে দে ঝিনুক, আমার সবকিছু শেষ হয়ে গেছে, হাত পড়লেও কিছু হবে না। জ্যোৎস্না এগিয়ে এসে বলে, সুধা কেন এমন করছো, তোমার হাত তো পুড়ে যাচ্ছে। ঠিক তখনই সুধা কাননবালা দেবীর দিকে তাকিয়ে দীর্ঘ কণ্ঠে বলে, এবার আপনি আমাকে যেতে দেবেন, না হলে আমি হাতটা পুড়িয়ে ফেলব। এই দৃশ্য দেখে তরিতা কান্না জড়িত গলায় বলে, ঠাম্মি, দিদিভাই নিজের হাত পুড়িয়ে দিচ্ছে, ওকে বাইরে যেতে দাও। অন্যদিকে লাজবন্তী মনে মনে ভাবে, এই মেয়ের জেদ ভয়ঙ্কর, এসব করেই বুঝি বাড়ি ছাড়বে। জ্যোৎস্না বলে ওঠে, সুধা আমি তোমাকে কখনো এমন জেদ করতে দেখিনি। ঝিনুক তখনও সত্যিটা সামনে আনে, কারণ আজ দিদি সবচেয়ে অসহায়, আর এই অসহায়টা তো তোমরাই বানিয়েছ, তাই দিদি জীবনের শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করছে। সব কথা শুনে অবশেষে কাননবালা দেবী নরম হয়ে বলে, আচ্ছা হাতটা নামাও, তোমার যেখানে খুশি যাও, আমি আর আটকাব না। এই কথাটা শুনেই সুধা প্রদীপের দিকে তাকিয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। লাজবন্তী সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি এটা কি করলেন মাসিমা, কিংসুক লাহিড়ী সুস্থ হলে কি উত্তর দেবেন? ড্রাইভারের সঙ্গে সম্পর্ক, এতে বাড়ির মান সম্মান থাকবে? কিংসুক লাহিড়ী তো আপনাকে সব সম্পত্তি থেকে বের করে দেবে। কাননবালা দেবী দৃঢ় গলায় উত্তর দেন, সার্থকের জন্য একদিন আমি সব হারিয়েছিলাম, সুধাই আমাকে সব ফিরিয়ে দিয়েছে। আজ যদি সুধার জন্য সব হারাতে হয়, হারাবো, আমার কোনো আপত্তি নেই। অন্ধকার রাস্তায় স্বামীর খোঁজ। অন্যদিকে দেখা যায় গভীর অন্ধকার রাতে সুধা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর বারবার চিৎকার করে ডাকছে, তেজ, তেজ। চারপাশ নিস্তব্ধ, কেউ সাড়া দেয় না। ঠিক তখনই দৃশ্য বদলে যায়। আশুতোষবাবু পুলিশ টিম নিয়ে পটলাকে জেরা করছে। বল, চুমকি আর বিচ্ছু কোথায়, বিচ্ছু আসলে কে? সুধা তখনই সেখানে গিয়ে বসু মল্লিক বাড়ির ঠিকানা দেয়। আশুতোষবাবু রেগে গিয়ে বলে, সুধা তুমি পাগল হয়েছ, বিচ্ছু একজন ক্রিমিনাল, সে কিংসুক লাহিড়ীকে মেরে পালিয়েছে, আমি আইনকে উপেক্ষা করতে পারি না। কিন্তু সুধা কাঁপা গলায় বলে, ওই বিচ্ছুই আমার তেজ, আমি বিচ্ছুকে দেখেছি, ওর আসল চেহারা আমি জানি, ও আমার স্বামী। এই কথা শুনে বদলা মনে মনে ভাবে, তাহলে কি বিচ্ছু আসলেই বড় বাড়ির জামাই? আশুতোষবাবু কড়া স্বরে বলে, যাই হোক, বিচ্ছুকে আমি খুঁজে বের করবই, স্বয়ং ভগবানও ওর শাস্তি আটকাতে পারবে না। এই কথা বলে পুলিশ টিম চলে যায়। সুধা পটলাকে জিজ্ঞেস করে, চুমকি বিচ্ছুকে কোথায় নিয়ে গেছে, আমার তেজ কোথায়? পটলা প্রমাণ চাইলে সুধা ফোনে তেজের ছবি দেখিয়ে বলে, এই আমার স্বামী, তেজ বসু মল্লিক, বেকারির মালিক। ছবি দেখে পটলা বুঝে যায় সত্যিটা, আর জানায় চুমকি বিচ্ছুকে শাহবাজপুর গ্রামে তার মাসির বাড়িতে নিয়ে গেছে। শাহবাজপুরের অপমান। পরের দৃশ্যে দেখা যায় চুমকি আর বিচ্ছু শাহবাজপুরে চুমকির মাসির বাড়িতে পৌঁছায়। মাসি মিনা বলে, এতদিন পর এখানে কেন এসেছিস, আর এই ছেলেটাকে? আমি তোদের এখানে থাকতে দিতে পারবো না। চুমকি কেঁদে কেঁদে বলে, তোমরা আমাকে ছোটবেলায় ফেলে না দিলে আমি এমন হতাম না, দাদু সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছে, আমাকে একটু থাকার জায়গা দাও। কিন্তু মিনা রাজি হয় না। অপমানিত হয়ে চুমকি বিচ্ছুকে নিয়ে সেখান থেকে চলে যায়। খোঁজ, ষড়যন্ত্র আর মৃত্যুর হুমকি। অন্যদিকে সুধা শাহবাজপুরে পৌঁছে গ্রামের লোকজনকে তেজের ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। কিছুদূর গিয়ে কয়েকজন মহিলার কথা শুনে সে এগিয়ে যায়। মিনা তখন বলে, আমার বোনের মেয়ে চুমকি আজ এখানে এসেছিল এক ছেলেকে নিয়ে, ছেলেটার পায়ে চোট। মহিলারা পুলিশে খবর দিতে চাইলে সুধা অনুরোধ করে, পুলিশে খবর দেবেন না, শুধু বলুন ওরা কোন দিকে গেছে। এদিকে চুমকি বিচ্ছুকে একটি কালভার্টের উপর বসিয়ে রেখে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে অসুস্থ কিংসুক লাহিড়ীর রাগে বিছানা থেকে উঠে গুন্ডাদের ফোন করে আদেশ দেয়, শাহবাজপুরে সুধাকে খুঁজে বের করো আর বিচ্ছুকে মেরে ফেলো। গুন্ডারা বলে, আমরা 3 দিকে যাব, যে আগে খুঁজে পাবে সে ফোন করবে। এই সপ্তাহের মহা চমক। সবশেষে আমরা দেখি বিচ্ছু মন্দিরে এসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে, কেন জানি সবসময় ম্যাডামের কথাই মনে পড়ছে। ঠিক তখনই ঠাকুরমশাই সিঁদুর নিয়ে আসতে গিয়ে বিচ্ছুর সঙ্গে ধাক্কা খান। সিঁদুর গিয়ে পড়ে সুধার স্মৃতিতে। বিচ্ছু অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি এখানে?
সুধা কাঁপা গলায় বলে, তুমি আমার তেজ, তেজ বসু মল্লিক, বেকারির মালিক। এখানেই শেষ আজকের পর্ব। ভালোবাসা কি এবার সব ষড়যন্ত্র ভেঙে দেবে, নাকি কিংসুকের প্রতিশোধ আরও ভয়ঙ্কর রূপ নেবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আবেগঘন ধারাবাহিক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর আমাদের সাথেই থাকুন।